জেনে খুশি হবেন যে আজকে আপনার বাড়িতে ডাকাতি হবে ঠিক দুপুর 2টায়। আপনি প্রস্তুতি নিয়ে রাখেন, আপনি দেখবেন, বুঝবেন, কিন্তু প্রিয়, আপনি কিছুই করতে পারবেন না। বড় ভাই, এটা কেমন কথা? আপনার বাড়িতে আজকে দুপুর 2টায় ডাকাতি হবে আর আপনি হা 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 করে হাসতেছেন। এখানে কি হা 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 লিখা আছে না? আসুক, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা লোকজন এখানে আসি, আরো লোকজন আসতেছে। এখন কয়টা বাজে? আয় হায়, 2টা তো প্রায় বাজিয়ে গেছে। এই আপনারা কারা? ডাকাত সিভিল মানে কি? সিভিলের ডাকাত মানে ডাকাত ছদ্মবেশে প্রশাসনের লোক। ও আচ্ছা আচ্ছা, তাহলে যে আমার বাড়িতে যে ডাকাতি হইব চিঠি দিছে, এটা কি আপনারা খবর পাইছেন? আমরাই তো লিখছি, জানার কি আছে? আরে আমরা জানি না এরকম কোনো ঘটনা এই গ্রামে ঘটতে পারে না। আমরা সব জানি, আমরা জানি না শুনে আসছি। দেখছস, প্রশাসনের লোক ঠিকই এটা জেনে গেছে। আচ্ছা, অসুবিধা নাই। আপনারা এরকম ড্রেস পরে আছেন কে? আমি তো দেখে মনে করছি আপনারা ডাকাত। মনে করার কি আছে, আমরাই তো ডাকাই। আমরাই ডাকাত মানে আমরাই ডাকাত, এটা যাতে মানুষ বিশ্বাস করে, এই জন্য আমরা ডাকাতের পোশাক পরে আইছি। এখন আমরা যদি পুলিশের ড্রেসে আসতাম, তোর বাপেরা থাক। না না থাকতো না, থাকতো না, ডাকাতটা থাকতো না। যারা 2টা বাজে ডাকাতি করতে আসবে তারা নিশ্চয়ই আশেপাশে ঘাপটি মেরে আছে। তারা দূরে থেকে দেখে বলবে যে ওরে বাপ রে বাপ, এরা আবার কোন ডাকাত যে আমাদের মুখের খাবার কাইরা নিতে চায়। তখনই আসবার আমরা খপ করে ধরবো তারে। আরে সিভিলে ডাকাই শুনে ওরা দশ কে সব গুড বাইন্দা ফেলা আনবো কেনা বা? আরে না বানলে কি বিশ্বাস করবো? দূরের থেকে যখন দেখবো যে আমরা সব করে বাঁধছি, তখনই তো বুঝবো আমরা আসল ডাকাত, তখনই তো আসবো। ও তাহলে বান্ধেন বান্ধেন বান্ধেন। এই ঘরের মূল্যবান জিনিসপত্র সব আলাদা করে আছে তো? স্যার, ওগুলা সব একসাথে এক জায়গায় একটা বস্তার মধ্যে রাখা আছে। রাখছস কই, রাখছস কই? ওই রান্নাঘর স্যার, এটা আবার কাউরে বললেন না। এই যা, বস্তা বলে রাখছে, রান্না করে লয়ে মালামাল নিবেন কে লেগা? বুঝোস তা কি লিয়ালো আমরা ডাকাই, আর চিঠি আমরা লিখছি। আসলে হাড়া আমার লেখা। ও আল্লাহ গো, ডাকাত পড়ছে! ও আপা, ও চাচি, বাঁচান বাঁচান, ও চাচি! ও আপা, ও চাচি, বাঁচান, ডাকাত পড়ছে! চাচি, ছবিটা থেকে বাঁচান! কোন চাষি খালে রাখতাছস? হ্যাঁ, তোরা এবার চাইবো? এতক্ষণ লাগাইতে দেরি করলি কেন? আমি হইছি ডাহাতের সর্দার, আর এই যে দেখতাছস, এর হইছে ডাহাতের বাচ্চা। সব ওই তোরা আমি কি শিক্ষা দিছি? 5 মিনিটের কাজ তোরা এতক্ষণ লাগাই করতাছস। মা হয়ে গেছে তো, সব লয়ে বাইরেতেছে। হে হানিফ, বেরো! ওই হানিফ, কাছে লয়ে আসি। আজগুলি কল। কি কইছ আছে, আমরা কি চেষ্টা টাকা গড়ি দিব? আরে ঘড়ি লাগবে না, অনেক শোনা না পাইছি। আসো সব আটকাট। আসো তো। কথায় কথায় দেখায় চাকু, তাই বলি হয়ে যান সাবধান কাকু। আসছে খানদানি ডাকু, খানদানি ডাকু, খানদানি ডাকু, এটা কোনো কথা? দিনের দুপুরে চিঠি দিয়ে আমার একবার নিঃস্ব করে দিচ্ছে, সবকিছু লয়েছে আমার। এই টাকলে চুপ। দরকার কার? আমাকে না চেয়ারম্যানের? আমরা কি লিখে আগামু? হ্যাঁ, লো জায়গা ভাল লাগতেছে না কিন্তু আমার। আরে চেয়ারম্যান আসতেছে তো, ওই যে আইসা পড়ছে চেয়ারম্যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোরা এটা একটা কাজ করলি নাকি? হ্যাঁ, এই যে পাশের গ্রামে গিয়া ডাকাতি করে নিয়ে আইসস, এখন সব আইসে আমার কাছে বিচার নিয়া। আমি কি বিচার করবো এখন? হ্যাঁ, এই গ্রামের মান সম্মান কিছু রাখছস? তা আমরা তো ভালো কাজ করছি। কি ভালো হইছে? পাশের গ্রাম থেকে মালপত্র আপনার গ্রামে নিয়ে আসছি, আপনার উপকার করছি, আমাকে পুরস্কার দেওয়া উচিত। কেমনে? কেমনে মানে কি? অর্থনীতি বাড়াই দিচ্ছে আপনার গ্রামে। চেয়ারম্যান সাহেব, এই আজকালকার যুগে এরকম দিনের দুপুরে ডাকাতি হয়, তো চিঠি দিয়ে গেছে। আপনি এটার একটা সঠিক বিচার করেন। এই চুপ করেন তো।
আপনার বাড়িতে ডাকাতি হয়েছে, আপনি তো কথা কোন কেন? চুপ। তোরা দেখতাছি এগুলা কি ভালো কাজ করলি? হ্যাঁ, আমারও তো সন্তান সন্ততি আছে। এত কইরা কই যে ভালো হয়ে যা, ভালো হয়ে যা, এগুলি ছাইরা দে, অন্য কিছু কর, ভালো কিছু কর, যাতে কইরা আমার গ্রামের মুখ উজ্জ্বল হয়, সম্মানটা বাড়ে। বেজ্জতি করে দিছস তোরা। চেয়ারম্যান কাকা এত কথা ভালো লাগতেছে না। বিচারের রায় দেওয়া তোকে বিচার রায় দিয়া দেন। যদি বিচার রায় এইটা হয় যে বিচার শেষে জুতার মালা আমি গলায় পড়বো, তাইলে কাকা ওইটা অন্য হিসাব। আর যদি এইটা হয় যে না বিচার আমার পক্ষে আছে, যে কিছু হয় নাই, তাহলে চলো আমরা আড্ডা উড্ডা দিই। এই চা খাবেন? চা খাবেন আপনারা? রায়টা আগে কোন? তোর ভাই এত কথা কয় কেন? হ্যাঁ, এ এত কথা কস কেন? এ বুঝে না দেখে তো বেশি কথা কয়। যে বুঝদার সে অল্প কথা শেষ করতো কাম। দেশের তরুণ সমাজ এইভাবেই নষ্ট হয়ে যেতেছে। আমি তোদেরকে কত বইটা বুঝাইছি, কত কইরা বুঝাইছি। একজন চেয়ারম্যান হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে, সেই দায়িত্ব নিয়ে তোদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। কি করলি রে? ওরে আল্লাহ রে, ওরে বাইরে ফালাইছে রে, আমারে বাইরে ফালাইছে, বাইরে ফালাইছে, বাইরে ফালাইছে। করলি নাকি এটা? বেশি কথা না। আচ্ছা, পরে ক। এবার ডাক। কি শুনলাম? ঠিকই শুনছো, চেয়ারম্যান বিচার করতেছিল, বিচারটা শেষও করতে পারে নাই। তোমার ছোট বেলায় গায়ে বেড়া দিছে। সে তো চেয়ারম্যান মানুষ, বিচারটা শেষ করুক। বিচারের রায় তো আমাদের পক্ষেও আসতে পারতো। তোমার ছোট বেলার মাথা সব সময় গরম। কি একটা ঘটনা ঘটে আসলো। আমি তো ঘটনার জন্য কোনো কষ্ট পাই নাই, আমি কষ্ট পাইছি ঘটনার ফলাফলের জন্য। ওই চেয়ারম্যানে মারছস, চেয়ারম্যান এবার হাইটে আসে সামনে। শোন, তোর দাদা একটা ছোট্ট ব্লেড দিয়া 15 জনের কুচি কুচি করে মারছিল, একটা টুকরা কেউ কোনো খুঁজে পায় নাই। আর তুই এত বড় ছুরি দিয়া চেয়ারম্যানে মারছস, হ্যাঁ? আর সেই চেয়ারম্যান হাইটে আবার ফেরত আসে। তুই তো ডাকাত পরিবারের কলঙ্ক করে, হ্যাঁ? সারা জীবনে তো এরকম ঘটনা ঘটে নাই। তোরে কি আমি 10 মাস 10 দিন পিটে ধরছিলাম? মিথ্যা দেখেও না, তুমি না কইতে আমি নামাজ হয়েছি। আবার কথা কস, শরম নাই, লজ্জা নাই? বলিছে রাহুন যাই সামনে মেলা দিই। আম্মা, আপনার পদায় চেয়ারম্যানের মারতে পারতো না? আপনার মনে নাই গত বর্ষায় ওই লঞ্চ ডাকাতি করার সময় ওই 16 ঘন্টা ধরে লঞ্চের মালিক রে পায়ের মধ্যে ইচ্ছা মতো পিড়াইলো, পিড়ায় পাটা পর্যন্ত ভাঙতে পারলো না, পাটা খালি একটুখানি ফুইলা গেছে। ওরে দিয়ে কিছু হইতো না আম্মা, আপনি আমার অনুমতি দেন, আমি যাইয়া কেসটা খলস করে দিয়াই। এই আমার সাথে পাকনা কথা কইবি না। কি পাগনা কথা? কি করতে পারিস না? কিছু একদম করতে পারিস নাই তুই? আম্মা চেয়ারম্যানের কলার হালাই দিস। চেয়ারম্যান এখন আমগো বাড়ির মেহমান। আমি আপনাকে ওখানে দুইটা কথা কইতেছি। এই কি কথা কইব? ইলেকশনে জেতার পর থেকে তো খালি কথাই কইছে, কোনো কামই তো করে নাই। দেখছেন, আপনার পোলা আমারে কথাই কইতে দেয় না। আমি যে এই এলাকার চেয়ারম্যান, আমার কোনো মূল্যায়নই নাই ওর কাছে। চেয়ারম্যান সাহেব, আপনি বলেন। এই তোরা চুপ থাক। জি, আমি বলতেছিলাম যে আমি কিন্তু চাইলে মামলা করতে পারি। করেন না, মামলা করেন। চুপ। ওই দেখছেন, আবার আবার মাঝখান দিয়ে আপনি কথা আগান না কেন? আপনি তো কথা আগাই না। হ্যাঁ কথা কি কইব? হ্যাঁ ইলেকশনে পাস করার পর খালি কথাই কয়ে গেছে, কোনো কাম করছে? কাম করতে দিছিস তোরা? তগো পিছিয়ে তো আমার সারাক্ষণ দৌড়াদৌড়ি করতে হয়। যজ্ঞা মামলা আমি করতে পারি ইচ্ছা করলে, কিন্তু আমি মামলাটা করতেছি না। কেন করতেছি না জানেন? আমি চাই না অগো একটা লম্বা সময়ের জন্য শাস্তি হোক। আবার আমি এইটাও চাই না যে অন্যায় কইরা পার পেয়ে যাক। এই জন্য আমি কইতেছি, ওরা যদি আত্মসমর্পণ করে তাইলে ওগো শাস্তিটা কম হইব। আর যদি ওরা আত্মসমর্পণ না করে, গ্রামবাসী কিন্তু বাইরেই খাড়াই রয়েছে, তারা কিন্তু আমার পক্ষ হয়ে মামলা করে দিবে। তখন কিন্তু আমার আর দোষারোপ করতে পারবেন না। এখন সিদ্ধান্ত আপনি গো, আপনারা যেটা ভালো মনে করেন সেটা করেন। চেয়ারম্যান সাহেব, আমার ছেলেরা তো ডাকাত হওয়ার পরে এই পর্যন্ত জেল খাটে নাই। আমার মনে হইতেছে জেল খাটার পরে
তারা পরিপূর্ণ ডাকাত হিসেবে আত্মপ্রকাশ করবে। আর আমার মনে হইতেছে এই জেল খাটার না কারণেই আমার ছেলেরা ছোটখাটো ভুলভাল করে ফেলে। আমার ধারণা জেল খাইতে আসার পর তাদের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসলেও আসতে পারে। চেয়ারম্যান সাহেব, আমি সোহরাব রুস্তমের মা হিসাবে আপনারে কথা দিতেছি, আমার 2 ছেলে আত্মসমর্পণ করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনার 2 ছেলে জেল থেকে ছাড়া পেয়েছে। তারপরে আমি তাদেরকে দেখে বুঝতে পারছি যে তারা আসলে সংশোধন হয়ে গেছে। তাই আমি ভাবলাম যে পার্সোনালি আপনার সাথে এসে কথা বলি, যে দেখেন আপনারা যে পেশায় আছেন এই পেশায় আসলে থাকা ঠিক হচ্ছে না, কারণ এটার জন্য মানুষের সমাজের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। আর তাছাড়া আমরা আপনাদের পিছনে দৌড়াচ্ছি, আপনারা আমাদের দেখে পালাচ্ছেন, আর কতদিন এটা চলবে বলেন? তো আমি বলি কি আপনারা এই পেশাটা ছেড়ে দেন। দুরুজা, এটা কি কও? আমরা এই ফ্যাশন আবার ছাড়তাম কিবা? আমরা তো এই ফ্যাশন দর্শিই না, আমরা তো এই ফ্যাশন ভিতরেই জন্ম। ছোট্টু মুটুতে তো আমরা এই তুই দেখতে আইতাছি। আমরা দাদা বড়দাদা 14 গোষ্ঠী এদের মধ্যে আছি, বুঝছো না? আমরা রক্তের মধ্যেই তা। তুমি সারাদিনে ভাত খাও না, আমরা এটা ভাত খাওয়া লাগে, বুঝছো? এটা না হলে তো আমরা বাঁচতাম পারি না। এই যে দেখো দেখো, এই যে কত বন্দুক, সবটা সাজানি না? হ্যাঁ, আসলে কিচ্ছু না, ফাঁক। তুমি কি হাসই পুলিশ? জি মানে? এরম বাক্কা চেহারার পুলিশ তো আমি আমার বাপের জন্ম দেখছি না। কালি তো চেহারা সুরুত না, তোমার মুহের কথাও তো